আপনি দেখলে খুশি হবেন যে বর্তমান টাওয়ার হ্যামলেটসের যে নেতৃত্ব অত্যন্ত গতিশীল, এবং এই গতিশীল নেতৃত্বের কারণে, এরা গণমুখী নেতৃত্ব হওয়ার কারণে, এবং সম্ভবত এটা পাবলিক ভোটে মেয়র হওয়ার কারণে যে জনগণ এবং মেয়রের পারিষদের সাথে যে সম্পৃক্ততা বেড়েছে, ফলে গণ সচেতনতা বেড়ে গেছে। এবং আমাদের বাচ্চারা যত লিডারশিপে আসছে, নতুন প্রজন্ম, অন্য আমাদের মাঝে নিজের বাচ্চাদের পড়ালেখা করানো, স্ট্রিট ক্রিমিনাল থেকে তাকে রিয়েল অর্থে মানুষ বানানোর যে প্রয়াস, এবং আরেকটা জিনিস হয়তো ছোটভাবে কাজ করেছে যে আমাদের ব্যবসা বাণিজ্যে কিছুটা ধাক্কা হয়, যে আমার ছেলে তো 3টা রেস্টুরেন্টের মালিক, তাকে যে ডিগ্রি নিতে হবে আর চাকরি করতে হবে, এই মানসিকতাকে আমাদের লোকেরা বেরিয়ে আসতেছে। অর্থাৎ পড়াশোনা লাগবে, অগ্রসর হতে হলে পড়াশোনা করতে হবে। এবং আমার প্রতিবেশী ছেলে মেয়েরা অক্সফোর্ড কেমব্রিজে পড়ছে, আমারটা নয়। আগে আমার টাকা পয়সা ছিল, একটু দাপট, একটু প্রভাব ছিল, এটা আস্তে আস্তে নির্মাণ হয়ে যাচ্ছে এই শিক্ষা, উচ্চ শিক্ষার্থীদের কাছে। এই কারণেও আমাদের মনে হয় একটি গণসচেতনতা বেড়েছে, এবং নেতৃত্বকে অবশ্যই এই জন্য বিশেষ ধন্যবাদ দিতে হয়। বর্তমান মেয়র লতিফুর রহমান থেকে শুরু করে তার পারিষদ, বর্তমান লিডারশিপ, এটা আমার মনে হয় জনগণকে আশাবাদী করে তুলতে শুরু করেছে। এবং এখানকার শিক্ষা আপনি দেখেন প্রত্যেকটা স্কুলের রেজাল্ট ভালো হয়েছে, এটা খুবই ভালো লক্ষণ। আর এইদিকে আসলে তো এটা বাদ পড়বে, শিক্ষা যখন বাড়বে, গণসচেতনতা বাড়বে, এই গণসচেতনতা আগে কেন ছিল না? কেন আমাদের কেন টাওয়ার হ্যামলেটস মাদক সরবরাহের অপবাদ? ধরেন 3টা জিনিস একেবারে খুব মোটা দাগে যদি দেখেন, এক হলো যেটা আশঙ্কা, সত্য কিনা জানি না, জনগণ মনে করতেন যে এক ধরনের রেসিজম কাজ করত এখানকার প্রশাসনে, যে আপনার আমরা যারা বিভিন্ন দেশ থেকে এসেছি, ইমিগ্রেন্ট সোসাইটি বা কমিউনিটি, এদের অগ্রগতিকে ওইভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হতো। ফলে মাদক ঠাদক এটা ওইটা যা চলছে, একটা সীমা লঙ্ঘন করলে তারা কিছু ধরতে করতো, এটা একটা মানুষের ধারণা। আমি একজাক্ট এই জিনিসটা কতটুকু সঠিক আমি জানি না। আর আরেকটা ছিল যে আমাদের যারা রেস্টুরেন্টের মালিক ছিলেন, যারা ভালো ব্যবসা করছিলেন, তাদের মাঝে এক ধরনের মানসিকতা ছিল যে তার ছেলে মেয়েকে অক্সফোর্ড পড়লে বা কেমব্রিজে পড়লে বা বড় ইউনিভার্সিটি পড়লে কি লাভ হবে, সে কি করবে? 16-18,000 পাউন্ড, 20,000 পাউন্ডের বেতন পাবে, এই তো। তাহলে তো সপ্তাহে 2 থেকে 3,000 পাউন্ড অন্তত, 10,000 রেস্টুরেন্টে সেল আছে, তাকে অন্তত 7-8,000 টিকিট। সপ্তাহে যদি এটা হয়, তাহলে সেই হিসাবে তার মাসে কত, বছরে কত? তার ছেলেকে যে এটা 2টা ডিগ্রি দিতে হবে, আর এর জন্য 16-18,000 পাউন্ড চাকরি করতে হবে, এই এই ধারণা ছিল না। মানে এই ধরনের একটা ভুল ধারণা তাদের মধ্যে ছিল। আস্তে আস্তে এই ধরনের পরিবর্তন আসছে এটা। আর লিডারশিপ একটা বড় ব্যাপার ছিল। আমাদের আগে যারা লিডারশিপে ছিলেন, ভালো ছিলেন না এমন নয়, অনেক ভালো সৎ মহৎ লোক ছিলেন, কিন্তু গাছ লিডারশিপে ডিসিশন মেক করার মতো নেতৃত্ব ছিল কম। সেটাই, যার ফলে প্রশাসনকে কমিউনিটির উন্নয়নে, যেটা হাউজিং এর কথা বলেন, এটা আপনি ডেভেলপমেন্টের কথা বলেন, এটা এডুকেশনের কথা বলেন, লিডারশিপ থেকে যে প্রশাসনকে, আমলাদেরকে কমিউনিটির স্বার্থে ব্যবহার করার মতো পাওয়ার এটা ছিল না। বা আমাদের কিছু কিছু অগ্রসর মানুষ ছিলেন যারা শিক্ষিত ছিলেন, তাদের কথাবার্তায় মনে হতো এরা পারবে, কিন্তু এক ধরনের সাহসের অভাব। ওই যে আছে না, দীর্ঘদিন থেকে অধীনস্থ থাকতে থাকতে এক ধরনের গোলামী মানসিকতা সৃষ্টি হয়ে যায়, যে সাদাদের তোয়াজ করা, প্রশাসনের আমলাদের তোয়াজ করা, ওদের সামনে মিনমিন করে কথা বলা, আমাদের সামনে এসে মোটামুটি কথা, কিন্তু ওদের কাছে গিয়ে মিনমিন করে কথা বলা, এইসব আমাদের নেতৃত্বে ছিল। এবং কিছুটা বাস্তবতা ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, 100% না, কিন্তু ছিল। এখন আমার মনে হয় আমরা একটু, এবং আত্মবিশ্বাস বেড়ে গেছে। সত্যি কথা, যখন আমাদের কমিউনিটি, আমাদের ছেলেমেয়েরা যখন দেখতে পাচ্ছে পার্লামেন্টে আমাদের একজন বাঙালি আমাদের এক্সিকিউটিভ মেয়র, আমাদের বিশ্বাস করেন বাড়িয়ে দিচ্ছে, এটা আসলে আপনি ছিলেন, কেউ বিশ্বাস করে নাই। আমি কমিউনিটির একটা গুরুত্বপূর্ণ অংশ মাতব্বরদের দেখেছি, যারা খুব সহজভাবে বলেছেন আমাদের এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হওয়া ইম্পসিবল, বরং তারা আমাদের সাথে আর্গুমেন্ট করেছেন যে এক্সিকিউটিভ মেয়র না হয়ে শেষ পর্যন্ত গোলামের জিঞ্জিরে আমরা যাচ্ছি। হ্যাঁ, এমন একজন হবে, তার হাতে ক্ষমতা, শক্তিশালী ক্ষমতা যাবে, ক্ষমতা কুক্ষিগত হবে, এবং আমরা আরো নিষ্পেষিত হবো। এই ধরনের কথা
এবার দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বলতে শুনেছি বা আর্গুমেন্ট করেছে। প্রথমবার যদি তা হতো, কিন্তু আবার 4 বছর পর নির্বাচন, আমরা তো এটা চেঞ্জ আনতে পারতাম। আর আর যে আপনাকে জীবনে তো একবার না এক জায়গায় না এক জায়গায় সাহস করে তো সামনে এগিয়ে আসা, তারপরে চ্যালেঞ্জ নিতে হবে। একজন বাঙালি পার্লামেন্টে এমপি হিসেবে আমাদের প্রতিনিধিত্ব করবেন, আমাদের খুব আসছি না। পার্লামেন্টে আমাদের এমপি হয়েছেন এবং অত্যন্ত যোগ্য এমপি হয়েছেন, এটা ঠিক, কিন্তু ওই গণ্য জনগণের স্বার্থের সাথে অত বেশি জড়িত নাই দেশের পার্লামেন্টারি সিস্টেমে। তারপরেও আপনাকে কিন্তু জনগণের কাছেই আসতে ভোটটা পাওয়ার জন্য যেতেই হয় তাদের কাছে। কিন্তু লোকাল ভাষায় আমি কথাটা বলতে চাই, জনমানুষের যে অংশগ্রহণটা, রায়টের সময় আমরা তো লুৎফুর রহমান রাস্তায় ছিলেন, এমপি রুশনার আলীও রাস্তায় ছিলেন, মানে তাদের গণমুখী ভূমিকা নাই আমাদের এমপি না, সেটা কতটুকু বলা যায়। আমি বলতেছি যে মাদক বা লোকাল উন্নয়নে মানুষের মাঝে যে চৈতন্যটা এসেছে, ধরেন আমরা প্রতিদিন দেখছি মেয়র সামনে যে ছুটে গেছেন, এবং যে মেয়র মানুষের হওয়া সম্ভব না ভেবেছিল এই মেয়রকে সে পাচ্ছে তার পাড়ায়। এবং ব্যক্তিগত ভাবে আমি জানি না কে কিভাবে দেখেন, লুৎফুল ভাইয়ের যে একটা গুণ, অনিষ্টি এবং ডিগনিটি আছে, সে কথা বলতে পারে, এবং যেহেতু আইনের লোক, প্রত্যেকটা কথা মেজারেবল, মেপে যুগে কথা বলে। এই জন্য আমার মনে হয় মানুষের মাঝে বৈপরীত্য পাচ্ছে না, বৈপরীত্য পাচ্ছে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমার নিজের ভালো লাগে। আমি জানি না, আমি আসলে আমাদের পক্ষে বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালো লাগে। যখন আমি মেয়রকে দেখি আমার মনটা পড়ে যায়, যে দেখি যে এরকম কথা মেয়রের কাছ থেকে শোনা উচিত, আমাদের যে কোনো লিডারের কাছ থেকে যেরকম কথাটা শোনা উচিত বিভিন্ন বিষয়ে, সেটা পাই, ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি বিশ্লেষণ আপনি দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের মাঝামাঝি এখন ছোট একটি বিরতিতে যাব। বিরতির পর আবারও বিরতির সংবাদপত্র অনুষ্ঠানে আমরা চলতি সপ্তাহের পত্রপত্রিকার খবর নিয়ে আলোচনা